হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি যেই প্রশ্নগুলি শেয়ার করব সেটা হচ্ছে ক্লাস 11-এ যারা ফার্স্ট সেমিস্টার দেবে তাদের যে চ্যাপ্টার 2 শিক্ষার লক্ষ্য, মানে আগের দিনে আমি একটা ক্লাস নিয়েছিলাম শিক্ষার লক্ষ্যের উপরে, সেখানে কিছু ছোট প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও আমি আরও কিছু ছোট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রশ্নগুলি আমি আশা রাখবো তোমাদের পরীক্ষায় সাহায্য করবে। চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন সিরিয়াল নাম্বার অনুযায়ী 34 নাম্বার। তো আজকের প্রথম প্রশ্ন বলছে যে লার্নিং টু বি কোন কমিশনে বলা হয়েছে? ডেলার্স কমিশনে বলা হয়েছে। 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সমাজতান্ত্রিকতা মানে সোশিয়ালিজম শব্দটি কততম সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়? 42তম সংশোধনীর দ্বারা। আচ্ছা, 36 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ভারতবর্ষে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার শীর্ষে কে থাকেন? ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার শীর্ষে থাকেন হচ্ছে রাষ্ট্রপতি। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতবর্ষে গণতন্ত্রের মূল কথা কি? ভারতবর্ষের গণতন্ত্রের মূল কথা বা মূল নীতি হচ্ছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। আচ্ছা, 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রজাতন্ত্র শব্দটি কততম সংশোধনীর দ্বারা ভারতবর্ষের সংবিধানে যুক্ত হয়? 42তম। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেমোক্রেসি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? ডেমোক্রেসি শব্দটি উৎপত্তি হয়েছে দুটি গ্রিক শব্দ ডেমোস ও কার্টোস থেকে। ডেমোস কথাটির অর্থ হচ্ছে জনগণ আর কার্টোস কথাটির অর্থ হচ্ছে ক্ষমতা। সুতরাং ডেমোক্রেসি কথাটির অর্থ হচ্ছে জনসাধারণের ক্ষমতা। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে ডেমোস কথার অর্থ কি? তখন লিখতে হবে জনগণ। আচ্ছা, জনগণ বা জনসাধারণ। আর কার্টোস কথার অর্থ হচ্ছে ক্ষমতা। 40 নম্বর প্রশ্ন বলছে এ ডেমোক্রেসি ইজ মোর দ্যান আ ফর্ম অফ গভর্নমেন্ট। উক্তিটি কার? জন ডিউই। 41 নম্বর প্রশ্ন বলছে যে মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে কি বলা হয়? এই প্রকার লক্ষ্যকে বলা হয় হচ্ছে বৃত্তিমূলক, মানে উপার্জনক্ষম করে তোলা মানে হচ্ছে এটা বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্যের সাথে যুক্ত। 42 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। এই কথাটি কোন দার্শনিকরা মনে করেন? প্রয়োগবাদীরা মনে করেন। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 সালের 42তম সংশোধন করে কোন তিনটি শব্দে যুক্ত হয়েছিল? তো উত্তরটা হবে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রেটিভ। তো এই পড়াগুলি আমি 11-এর চ্যাপ্টার 2 থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা রাখবো এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলির থেকেই তোমরা আগামী পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন পেতে পারো। বরাবরই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে। আর যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে বা জানার ইচ্ছে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে সেটা জানাবে, আমি চেষ্টা করব তুলে ধরার। থ্যাংক ইউ।